রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে বিধান, যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছিল সেটা হচ্ছে ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, জানুন, শিখুন, তারপর আপনি আমল করুন, সমস্যা নেই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের প্রথম আয়াত মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছিল, হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরে কোরআনে আরো আয়াত আছে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম অতএব হে মুহাম্মদ আপনি জানুন, ফাআলাম আপনি ইলম অর্জন করুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কয়জন মুসলমান বলতে পারবে যে আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? কয়জন মুসলমান বলতে পারবে? সুবহানাল্লাহ। এই হাদিসগুলো তো আমাদের কাছে ইতিপূর্বে পৌঁছেছে, চেষ্টাও তো করি না। ব্যবস্থা আছে আপনার সামনেই, ব্যবস্থা মানে রেডি হয়ে আছে, আপনি এরপরও শিখার কোনো আগ্রহ নেই আপনার ভিতরে, লজ্জা লাগে না? দিন শিখার ক্ষেত্রে আপনার লজ্জা লাগে, দিন শিখার ক্ষেত্রে লজ্জা লাগে। ইসলামের বহির্ভূত যে সমস্ত নোংরামি কাজ আছে এগুলো করতে খুব ভালো লাগে, তাই না? এগুলো করার ক্ষেত্রে কোনো মানে লজ্জা লাগে না, দিন শিখার ক্ষেত্রে নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ। একজন মুসলিম হিসাবে আপনি যদি কোরআন পড়তে না পারেন, কোরআনটাকে সহি শুদ্ধভাবে না পড়তে পারেন, দ্বীনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, এর চাইতে বড় ব্যর্থতা আর কি? বলেন, একজন মুসলিম হিসাবে এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? কি হতে পারে? এই কোরআন আমরা শিখতে চাই না, আর এই কোরআন নিয়ে যখন কেউ আজে বাজে কথা বলে তখন আমাদের গায়ে প্রচুর জ্বালা ধরে যায়, তখন আমাদের ঈমান যে স্পৃহা এটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কোথায় কোন ফ্রান্সে এক নাস্তিক ইহুদি খ্রিস্টান সে কথা বলেছে উল্টাপাল্টা, আর আপনার ঈমানে স্পৃহা বেড়ে গিয়েছে, তখন ওই ব্যক্তি তো কোরআনের একটা কপিকে পুড়িয়েছে, ওই ব্যক্তি কোরআনের একটা কপিকে অপমান করেছে, কিন্তু আপনি আপনার জীবন থেকে তো কোরআনটাকে ছুড়ে দিয়েছেন, আপনার জীবন থেকে আপনি কোরআনটাকে ছুড়ে দিয়েছেন না? এটার শিক্ষা অর্জন করে আপনি কিছুই মনে করেন না? এটা যে আপনি মুসলিম হিসাবে আপনার উপর নাজিল করা হয়েছে, আপনার উপর প্রেরিত হয়েছে, আপনি মনেই করেন না? আপনি কি মনে করেন এটা ছাড়াই আপনি নাজাত পেয়ে যাবেন? সুবহানাল্লাহ। একজন মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে কোরআন জানতেই হবে, কোরআন পড়া জানতেই হবে, এটা যে কোনো মূল্যে এটা আপনার উপর ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আপনার উপর ফরজ। সালাত পড়া যেমন ফরজ, সালাতটাকে যেমন ইবাদত হিসাবে দেখেন, সালাতের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত এটা, যে কোরআনটাকে আপনার জানতে হবে, কোরআনটাকে বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আপনার পরিবারকে পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী আপনার সমাজটাকে পরিচালনা করতে হবে।